আজকের ভিডিওতে আপনাদের শেখাবো আপনি কিভাবে একটি ইউটিউব কভার ডিজাইন ক্রিয়েট করবেন। আসলে ইউটিউব কভার ডিজাইন করতে গেলে ওই কভারের কি ধরনের সাইজ দিতে হয় এবং ওই আমি যেখানে কাজ করেছি, যেখানে ডিজাইনটি করেছি, মূলত এই ডিজাইনটির এইখান থেকে এই পর্যন্ত এটার সাইজ কতটুকু, কতটুকু অংশ মোবাইলে আসবে এবং কতটুকু অংশ ট্যাবে আসবে, কতটুকু অংশ ল্যাপটপে আসবে এবং কতটুকু অংশ ডেস্কটপে আসবে, কিভাবে করলে কোনো দিকেই সমস্যা হবে না, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু মূল কাজ হচ্ছে আপনার সাইজ, এটার ফর্মুলা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, মন করা কাজ করলে হবে না। ওকে ভিউয়ার্স, তো এখানে বক বক নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। যেহেতু আমরা আজকের ভিডিওতে শিখব যে কিভাবে একটি ইউটিউবের কভার ডিজাইন তৈরি করা যায়, তো আসলে ইউটিউবের কভার ডিজাইন করতে গেলে এটার কিন্তু একটি সাইজ রয়েছে। কি সাইজে করলে মোবাইলে, ডেস্কটপে, ল্যাপটপে অথবা ট্যাবে কিভাবে ক্লিয়ার ভাবে দেখতে পারবেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো এটার জন্য আমাদের গুগলের একটু সাহায্য নিতে হবে। ঠিক আছে, ইউটিউব কভার সাইজ লিখে যখন এন্টার দিবেন, তারপর আমরা এখানে ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পর দেখেন এখানে অগণিত সাইজ রয়েছে এবং আমাদের মতো লোকজনই দিয়েছে আপনাদের শেখার সুবিধার্থে, যাতে সহজ হয় এই জন্য এভাবে দেখাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, যদি আপনি এটা নেন এটা নিতে পারেন অথবা উপরটা নিলেও চলবে। ঠিক আছে, তো আপনি এটাও নিতে পারেন। এই যে দেখেন ট্যাব পর্যন্ত হচ্ছে, ট্যাবলেট পর্যন্ত হচ্ছে এতটুকু, ডেস্কটপ হচ্ছে এতটুকু এবং মোবাইলের জন্য হচ্ছে শুধুমাত্র এতটুকু। তো এটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। আমরা জাস্ট এটাকে কপি করব, শুধু এভাবে কপি করলে হবে। কপি, তারপর আমরা এখানে নিয়ে আমরা পেস্ট করব। তো পেস্ট করার আগে আমরা একটু কাজ করে নিই। আমরা এখান থেকে পিক্সেল করে নেব। হ্যাঁ, আমরা এখান থেকে পিক্সেল করে নেব। আমরা রেক্টেঙ্গেল টুলসে ক্লিক করব। ক্লিক করার পর বা রেক্টেঙ্গেল টুলসে ক্লিক করার আগে আপনি এখানেও সাইজ করে নিতে পারেন। যেমন ধরেন আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি সাইজটুকু করে নিতে পারেন। ওয়েট হচ্ছে 19, 20 আর এটা হচ্ছে 10, 80। ঠিক আছে, আমরা এই সাইজে মূলত করব। এখন এটার ভিতরে আমরা কাজ করলেই হবে। এখন আমরা যেটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিব, কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। ওকে, তারপর আমরা এটাকে একটু বড় করে নেব। ওকে, তো এটা ওই সাইজ অনুযায়ী তৈরি করে নেবেন। তারপর আপনি এখান থেকে গাটার লাইন দিয়ে এরকম লাইন করে নিতে পারেন। ঠিক আছে, জাস্ট ক্লিক করলে হবে। ওকে, আবার একটি দিয়ে দিলাম। তারপর এখানে সিলেক্ট করে ওই যে উপরে একটি এবং নিচের একটি। ঠিক আছে, তারপর প্রয়োজন আপনি সেন্টার করে নিতে পারেন। ওকে, এখন আমরা যদি ইচ্ছা করি যে আমাদের এটা প্রয়োজন নেই, আমরা এটাকে কেটে দিব, আমরা চাইলে কেটে দিতে পারি। ওকে, আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো এই যে মেজারমেন্টটা হলো, এই মেজারমেন্টটা হচ্ছে মূল কাজের সাইজ এবং আপনার এখানে কিন্তু সাইজ দেওয়া রয়েছে কত কত পিক্সেলের। এখানে হচ্ছে 1546/423 হচ্ছে ওটার মেগাপিক্সেল অনুযায়ী হচ্ছে এটার সাইজটা। ঠিক আছে, তো আপনারা যদি এত সাইজটুকু বুঝতে না চান, সমস্যা নেই, আমি যেটা একটা দেখিয়েছি। গুগলে যাবেন, গিয়ে ইউটিউব ব্যানার ডিজাইন টেমপ্লেট বা ইউটিউব ব্যানার সাইজ লিখে আপনি এটা দেন, তাহলে এরকম চলে আসবে। তারপর আপনি এভাবে তৈরি করে নেবেন। ঠিক আছে, তারপর আমরা চাইলে এখান থেকে আমরা নিজস্ব মতে আমরা সাইজ দেখতে পারবো বা বুঝতে পারবো। তো মূল ডিজাইনটা হবে কিন্তু এতটুকুর ভিতরে। ঠিক আছে, এতটুকু অংশের মধ্যে হবে হচ্ছে মূল ডিজাইনটা। এই যে দেখেন এতটুকু অংশের মধ্যে। এখন এটা দেখেন পিক্সেল কত রয়েছে, যতটুকু আছে ততটুকু মূলত এটার সাইজ। তো এখন আমি ডিজাইন করি। তো এখানে আমরা একটু গ্রে কালার দিয়ে রাখি আপাতত। আর নিচে যেটা বাহিরের যেটা অংশ আছে সেটা হচ্ছে আপনি আবার করে নিতে পারেন। জাস্ট এখানে একটু ক্লিক করেন, ক্লিক করার পর 19, 20, 10, 80 দিয়ে দিতে পারেন। ওকে, এখন এটা উপরে উঠিয়ে দেন, উঠিয়ে দিয়ে এটাকে প্রয়োজন ডার্ক করেন বা নিচেটাকে ডার্ক করে দেন। ওকে, আমরা নিচেটাকে ডার্ক করে দিলাম। এটা হচ্ছে মূল সাইজ। এখন এইখানে মূলত আমরা ডিজাইন করব। তো ডিজাইন করতে গেলে ধরেন এখানে আপনি যেভাবে খুশি সেভাবে আপনি করতে পারেন। এইভাবেও করে যদি টিজাপিজি করে নিয়ে রেখে দেন তাহলেও কিন্তু হয়ে যাবে, কিন্তু তাছাড়াও আমি একটি ডিজাইন আপনাদের দেখ। তো আমরা একটু রেক্টেঙ্গলসে যাব, যেহেতু এটা আমার পার্সোনাল চ্যানেল, এই জন্য আমি এখানে আমার কিছু ছবি ইউজ করবো। দেখেন আমি জাস্ট একটি শেপ টান দিলাম, আর কিছুই কিন্তু করি নাই। ওকে,
এখন একটি শেপকে আমরা কাজ করে নেব প্রথমে। তো তার আগে আমরা একটি কাজ করব, আমরা যেই ছবিটা এখানে ইউজ করব সেই ছবিটা নিয়ে আসবো। ফাইল মেনুতে যাব, ফাইল মেনুতে যাওয়ার পর প্লেস দিব। এখানে কিছু ছবি আছে, সাপোজ ধরেন আমি এই ছবিটা দিব। ওকে, আমি জাস্ট এই ছবিটা নিয়ে আমি শো দেখাবো, প্লেস দিব। প্লেস দেওয়ার পর আমি ছবিটা যেখানে সেট করবো জাস্ট এরকম একটি ক্লিক করব। তো এটা হচ্ছে ওই যে সাইজ অনুযায়ী, দেখেন এখন এই অনুযায়ী আপনার হয় কিনা সেটা আপনি দেখবেন। ঠিক আছে, তো এটা হবে, এটা একটু বড় করতে হবে। এখন এই যে নিচে যেটা আছে সেটাকে আমরা একটি কপি করে নিব, এটা উপরে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর অবশ্যই আমরা এখানে স্ট্রোক ইউজ করব, একটু বড় দেব। এবং এইটার নিচে আমরা আরেকটি লেয়ার তৈরি করব। কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিয়ে দিলাম। এফ দিয়ে দেওয়ার পর যে নিচে যে লেয়ারটা আছে ছবি, সেটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট চাপ রেখে থার্ড ব্র্যাকেট ক্লিক করলেই ছবিটা উপরে চলে আসবে। দেখেন এটা কিন্তু ওই লেয়ারের উপরে চলে এসেছে। এখন যেটা করব, এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট রেখে আমরা ক্লিপিং মার্কস করে নেব। তারপর আমরা দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে দিলে ক্লিপিং মার্কস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিপিং মার্কস হয়ে গেছে। এবং ছবিটা কিন্তু ওই যে ছবিটা আমরা ইউজ করেছি সেই ছবিটা মানে এটা যদি আমরা একটু এইভাবে দিই, এভাবে দিতে পারেন, কারণ এখানে আমি যে একটি কাজ করব, যে ডিজাইনটি করব সেই ডিজাইন অনুযায়ী কিন্তু এই অংশটা কিন্তু বাদ পড়ে যাবে, মানে ভিতরের অংশে চলে যাবে, আর উপরটা কিন্তু কাটা পড়ে যাবে। এখানে যেহেতু আমরা স্ট্রোক ইউজ করেছি সেই স্ট্রোকটা কিন্তু উপরের দিকে উঠাতে হবে। এখন উপরের দিকে উঠালে কিন্তু এটা ছবিটা অফ হয়ে যাবে। তো সেই জন্য আপনারা যেটি করবেন, এটা স্ট্রোকটাকে আপনি প্রয়োজনে আউট করে দেন। ঠিক আছে, আউট করে দিয়ে কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দেন। তারপর কন্ট্রোল শিফট ধরে আবার থার্ড ব্র্যাকেট দেন, ডান দিকে যেটা আছে এটা উপরে উঠে আসবে। ঠিক আছে, মানে অ্যাবভ বিভব যেটাকে বলে অ্যাবভ করে দিলাম আমরা। তারপর এখানে স্ট্রোক দিয়ে দিলাম। দেখেন এখন আমরা যেটি করবো, যে নিচে যেটা আছে সেটা নিচে আমরা অল্প একটু শেডো ইউজ করবো। ইফেক্টে যাব, স্টাইলেজে যাব, ড্রপ শেডোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে প্রিভিউতে দেখব, এই যতটুকু এসেছে ততটুকু দিয়েই আমাদের চলবে। ওকে, চাইলে আপনি এখান থেকে ব্লার করে নিতে পারেন আরো। ওকে, তো আর দরকার নেই, আমরা ওকে দিয়ে দিলাম। তারপর আপনি যেটি করবেন, এটাকে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর আর একটু টেকনিক দেখাচ্ছি। তারপর ছবিটা চাইলে আর একটু উপরে ওঠাতে পারেন, এটা আপনারা বুঝে বুঝে করবেন। আপনার ছবি যেভাবে প্রয়োজন আপনি ঠিক সেভাবেই দিবেন। তাছাড়া আপনি চাইলে আরো চেঞ্জ করতে পারেন। তারপর আরেকটি ছবি আমি এইখানে ইউজ করব। দেখেন, তো আমরা যদি এখানে ইউজ করি দুইটি ছবি, তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দুইটি ছবি, একটি শেপ আমি তৈরি করছি যতক্ষণ সময় লেগেছে, পরটা কিন্তু এত সময় লাগেনি। ঠিক আছে, তো এখন যেহেতু আমাদের এই এতটুকু অংশ মোবাইলে দেখা যাবে, আমি এতটুকু অংশ রেখে দিলাম। তো এখানে যাতে আমার দুইটি ছবি মোবাইলে দেখা যায়, এবং চাইলে আমরা দুটোকে সিলেক্ট করে একটু ছোট করে আমরা একটু নিচের দিকে দিতে পারি। ঠিক আছে, এখন আবার চাইলে আপনার এই ছবিটাকে একটু, মানে এটা ছবি বুঝে আপনারা কাজ করবেন, এখানে আমি আর কোনো কাজ করছি না। তারপর আমরা এখানে একটু ল্যান্ডস্কেপ একটা ছবি দিব। এখানে শুধু যে ছবিটা আমি রিপ্লেস করব সেই ছবিটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ফাইল মেনুতে যাব, প্লেস দিব। প্লেস দেওয়ার পর এখান থেকে আমাদের একটি ল্যান্ডস্কেপ ছবি আনবো। সাপোজ ধরেন আমি এই ছবিটা দিব। এই ছবিটা সিলেক্ট করার পর এখানে রিপ্লেস দিব, আবার প্লেস করে দিব। রিপ্লেসে সিলেক্ট করার পর আমরা রিপ্লেস করে দিলাম। দেখেন এই ছবিটা কিন্তু মানে একটি ল্যান্ডস্কেপ ছবি। তো আগের যেটা দিয়েছিলাম সেটাও যদি ল্যান্ডস্কেপ হতো আরো সুন্দর করে সেটিং করা যেত, কারণ উপরটা কিন্তু আমাদের প্রয়োজন নেই, আমাদের এতটুকু প্রয়োজন। ওকে, তো ধরেন আমি যদি এখানে আর কোনো কিছু না করি তারপরও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো তারপর আমাদের যে লোগো রয়েছে সেই লোগোটা ধরেন একদম সেন্টারে আমি দেবো। ধরেন এটা একেবারে সেন্টারে আসবে, আইটেমেক্স বাংলা, লেটস গো অ্যাহেড, এটা এখানে থাকবে। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব দিন। তো এই কথাগুলি, এই লেখাগুলি প্রয়োজনে আমি এক লাইনের নিচের দিকে দিয়ে দিব। তো সাবস্ক্রাইব নাও যেহেতু উপর আছে, তো একটি আর দিলাম না, এটাকে ডিলিট করে দিলাম। কন্ট্রোল শিফট জি দিলেই আনগ্রুপ হয়ে যাবে। তারপর আমরা প্রত্যেকটা লেখাকে এদিকে আমরা ব্ল্যাক করে দিব, উপরে উঠিয়ে দিলাম। তারপর একটি একদম সমান লেভেলে আমরা রাখবো, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তারপর সবগুলিকে একদম সিলেক্ট করে অ্যাঙ্গেলে যাবেন, অ্যাঙ্গেলে যাওয়ার পর এখান থেকে সেন্টার করে দেবেন। তো আমি কিন্তু চেষ্টা করি সবসময় যে আপনাদের ভালোভাবে একদম ভেঙ্গে ভেঙ্গে কুটিনিটি সহ সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও আমি বলে দিই যে যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী টিউটোরিয়ালে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চেষ্টা তো করি ভালো করে করার জন্য। ঠিক আছে, এই লেখাগুলো আমরা ব্ল্যাক করে দিই, আমরা ব্ল্যাক করে নিব সবগুলি লেখা। ওকে, তারপর নিচে যেগুলি যেভাবে আছে সাদা সেভাবে থাকবে, এবং আইটেমেক্স বাংলা লোগো সহ এটাকে আর একটু ছোট করে দিব।
এখন আপনি যদি মনে করেন যে এখানে যেহেতু একটি ডিজাইন দিয়েছেন, তো সেক্ষেত্রে নিচের দিকে আমরা অন্যরকম একটি কিছু দিব। তো যেহেতু আমি বলেছিলাম যে আমার যে চ্যানেলটা যেটা রয়েছে, পুরা মূল চ্যানেলটা আমি এটা দিব। এটাকে একটু ছোট করে আমরা যদি এখানে একটু ধরেন এতটুকু অংশ আমি জাস্ট এটাকে ওই যে কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলেই ওই অংশটা কপি হয়ে যাবে। স্ক্রিনে যা আছে সবটা কপি হয়ে যাবে। তো আমরা এখানে কিন্তু আমি ফটোশপের কোনো কাজই করছি না, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে নিলাম। পেস্ট করার পর এখন এখানে চলে যাবেন, দেখেন ইমেজ ক্রপ লেখা রয়েছে, ক্রপ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ছোট করবেন। ঠিক আছে, এখানে যে আরেকটি টেকনিক শেখাবো সেটা মানে অসাধারণ। ওকে, আমরা ওকে দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা ছোট করব। ছোট করে আমরা এই অংশে দিয়ে নিব, এই যে এই অংশে। ঠিক আছে, এটা হচ্ছে আমার মাথায় যে থিম আসছে আমি কিন্তু ওইভাবে করছি। ঠিক আছে, আপনাদের মাথায় যে থিমটা আসবে আপনার সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। ওকে, তো চাইলে এখানে আর একটু ক্রপ করতে পারেন, তো প্রয়োজন নেই, আমরা একটু এদিকে রাখি। তারপর তো এটা ক্লিপিং মার্কস করলেই সব ঠিক হয়ে যাবে। ওকে, তারপর এটাকে একদম সবার নিচে আমরা রেখে দিব। সবগুলিকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট মানে বিভব যেটা রয়েছে। আচ্ছা, এখন এই যে এখানে এটা কিন্তু কাটা কাটা দেখা যাচ্ছে, এটা কি খারাপ দেখা যাচ্ছে না? এখন এখানে যেটা করবো, যে বললাম না একটি টেকনিক শেখাবো, ওই টেকনিকটা এখন শেখাবো আপনাদের। কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিবেন, দিয়ে দেওয়ার পরে এই লেয়ারটি কিন্তু একটি কপি হলো, তাই না? তারপর যেটি করবেন, সবগুলিকে এটাকে উপরের দিকে ওঠানোর পর এখন এই তিনটাকে সিলেক্ট করে এগুলি বাদ দিয়ে কিন্তু, হ্যাঁ, তারপর কন্ট্রোল শিফট আবার থার্ড ব্র্যাকেট মানে বাম দিকেরটা। এখন যেটি করবেন, এখন এইখানে জাস্ট কিবোর্ড থেকে মাউসের ডান দিকে বিন্দুতে ক্লিক করবেন। বিন্দুতে ক্লিক করলেই গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। তারপর গ্রেডিয়েন্ট কালার হওয়ার পর এখান থেকে আমরা যেহেতু এখানে একটু গ্রে কালার দিয়েছিলাম, আমরা এইদিকে একটু গ্রে কালার দিব। আর এই দিকে আমরা একেবারে সাদা রাখবো। সাদা রাখার পর এইখানে আমরা অপাসিটি কমিয়ে দেবো, মানে জিরো করে দিব। ওকে, জিরো করার পর এখন দেখেন এইটা কিন্তু এই অংশে বেশি চলে এসেছে, এই জন্য এখান থেকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। ওকে, কাস্টমাইজ করে নিতে হবে। তারপর এটা মনে হবে যে এটা ফটোশপের ব্যাকগ্রাউন্ড, আসলে কিন্তু আমি ফটোশপ থেকে তো করে নিই। আপনারা এটা আর ওইদিকে নেন। ওকে, এভাবেই থাক। এখন আপনি চাইলে এই যে দেখেন এটা যে মানে একদম মিশে মিশে গেছে, এখন চাইলে এখানে আপনি অপাসিটি কমিয়ে দিতে পারেন। ওই যে এটার যে অপাসিটি আছে, এটার অপাসিটি মানে উপরের লেয়ারটাকে কপি মানে লক করে দিলাম, কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। তারপর নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে 20% করে দিতে পারেন বা আরো কম দিতে পারেন, 10% করে দেন। একদম হালকা মানে আসবে, মানে দেখা যাবে তো নাই। ঠিক আছে, এরকম। এখন এইখানে আপনি চাইলে আরো ডিজাইন করতে পারেন। এটা যেভাবে দিয়েছি, এখানে যদি আমি চাই যে আমি আরো একটি ছবি ইউজ করবো, তো সেক্ষেত্রে করতে পারবো, কিন্তু এখানে আর আমরা ছবি ইউজ করবো না। এখানে আমি এবং এখানে আপনি চাইলে আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে একটি লেয়ার এভাবে দিয়েছি, সেই জন্য আমি বলবো কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিয়ে নিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করব। ছোট করার পর আমরা এখান থেকে ওই যে ওই লেয়ারটি সিলেক্ট করে আমরা একটু রাউন্ড করে দিব ওই বরাবরে, ওইটা যেভাবে আছে, হ্যাঁ, এটার ভিতরে থাকবে। এবং এই অংশটা একদম সাদা থাকবে। ঠিক আছে, এই অংশটা একদম সাদা থাকবে। ওকে, আমরা এটাকে একটু ভিতর দিকে দিয়ে দিলাম, একটু বাইরে করে দিলাম। ওকে, তারপর এখন আপনি চাইলে এইটার নিচে কন্ট্রোল সি কন্ট্রোল বি দেন, মানে এই লেয়ারটির নিচে আরেকটা লেয়ার তৈরি হলো। তারপর এখানে চাইলে আপনি একটু ডিপ কালার দিতে পারেন এখানে, হ্যাঁ, এই কালার অনুযায়ী। ওকে, একটু নিচে দেন, একটু নিচে দেন। ওকে, এভাবে আপনি রাখতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করবে, আপনি কি করবেন বা কিভাবে কি করতে চান, সেটা সম্পূর্ণটাই আপনার কাছে। এখানে আমার কোনো কথা থাকতে পারে না। এটা জাস্ট আমি আপনাদের একটি ফর্মুলা বা একটি আইডিয়া দেখালাম, এবং আমি এটা সেট করে দেখাবো যে আসলে কেমন হয়েছে। ওকে, এখন এই যে অতিরিক্ত অংশটুকু দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একটু খারাপ দেখা যাচ্ছে, তাই না? এখন আমরা যেটি করব সেটা হলো এই সবটাকে সিলেক্ট করব। ওই যে লেয়ারটা যে এই যে লেয়ার যেটা আছে সেটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিব, দিয়ে এটা একদম সবার উপরে উঠিয়ে দিব। ওঠানোর পর এখান থেকে সাদা করব। সাদা করার পর নিচেরটা লক করে দিই, সমস্যা নেই। বা ওকে, তারপর এই তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল 7 দিয়ে দিব। দেখেন এটা কিন্তু ক্লিপিং মার্কস হয়ে গেছে। ওকে, এখন আমরা এই যে উপরে যেগুলো আছে সবগুলো আমরা অংশ ডিলিট করে দিই। এখন এই ফাইলটাকে আমরা সেভ করি, কারণ সেভ করবো এই জন্য আমরা যেভাবে দিয়েছি, মানে ওই যে গাটার লাইনগুলি এগুলি কিন্তু লক করা আছে। আপনি যখন এখানে আনলক দিবেন তখন কিন্তু সবগুলি গাটার লাইন চাইলে ইচ্ছে করে ডিলিট করতে পারবেন, কিন্তু ডিলিট করব না এই জন্যই যাতে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি। ওকে, তারপরে ফাইলটিকে আমরা সেভ করে নিব। সেভ করে আমি যেখানে রাখতে চাই
ওকে, তারপর আমরা কন্ট্রোল শিফট এস দিব। এস দিয়ে আমরা এই ফাইলটিকে সেভ করে নিব। আমরা কোথায় রাখতে চাই, আপনি যেই ফোল্ডারে বা যে ফাইলে নিয়ে রাখতে চান সেখানে আপনি রেখে দিবেন। ওকে, তো আমি এটা আইটিএমএক্স বাংলা চ্যানেলের, যেহেতু আমি এখানে সেভ করে রাখছি। হ্যাঁ, ওয়াইটি কভার, সেভ ইয়ার কভার 23, ঠিক আছে, এবছরের জন্য করলাম। এখন এটাকে আমাদের একটি জেপিজি ফরম্যাটে এবং 8 জিবি মোডে করতে হবে। এখন এই দেখেন, এখানে কিন্তু আর অন্য অতিরিক্ত কোনো কিছু নেই, শুধুমাত্র এই ফাইলটি রয়েছে। এবং দেখেন সুন্দর একটি কভার কিন্তু হয়েছে। ফাইল মেনুতে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট এজ দিব, দেওয়ার পর আমরা ডেস্কটপ দেখাবো। তারপর এখান থেকে অবশ্যই জেপিজি করে দেখাবেন। যদি আপনাদের এখানে জেপিজি না থাকে তাহলে আপনারা এখান থেকে জেপিজি দেখিয়ে দিবেন। ওকে, দেখানোর পর আমরা এক্সপোর্ট দিব। এক্সপোর্ট দেওয়ার পর এখানে অবশ্যই আপনাকে 8 জিবি করে নিতে হবে। যদি 8 জিবি না করেন তাহলে কিন্তু হবে না, এবং রেজুলেশন 300 রাখবেন। ঠিক আছে, কারণ এটা যেহেতু 1920 1080 দিয়েছি, এই জন্য এই সাইজটা আপনি দিতে পারেন, তাহলে রেজুলেশন ভালো থাকবে। ওকে, আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর আমরা এখন চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পর আমি যেখানে রেখেছি আমি ডাবল ক্লিক করব। দেখেন কোনো দিকে সাদা বা কোনো কিছু আছে কিনা, দেখেন এই কভারটি কিন্তু আমি এতক্ষণ তৈরি করেছি। এখন এটা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কিভাবে সেট করবেন, সেট করার পর কেমন দেখা যায়। ওকে, তারপর আমরা এখানে কাস্টমাইজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেটি করব, এখান থেকে আমরা চলে যাব ব্র্যান্ডিং এ। তারপর আমরা এটিকে রিমুভ করে দিব। ওকে, কভারটিকে রিমুভ করে দিব। তারপর আপলোড দিব। আপলোড দেওয়ার পর আমরা ডেস্কটপে তো আমরা রেখেছি ওই যে ওই ফাইলটি, আমরা এটাকে ওপেন দিব। ওপেন দিয়ে দেওয়ার পর দেখেন এটা সুন্দর করে এই যে যেভাবে দেখাচ্ছে ওইটাই কিন্তু হচ্ছে মূল সাইজ অনুযায়ী আসবে। ঠিক আছে, তারপর আমরা এখানে ডান করে দিব। ওকে, ডান করে দেওয়ার পর আমি আপনাদের একটু মোবাইলেও দেখাবো। ওকে, তারপর আমরা এখান থেকে পাবলিশ করে দিব। এখন আমি আপনাদের একটু মোবাইলে দেখাই। আমরা যখন ওই চ্যানেলটিতে গেলাম, এই যে দেখেন ডেস্কটপে, এই যে দেখেন ডেস্কটপে কত সুন্দর করে আপনার এটা চলে এসেছে। ঠিক আছে, এটা কিন্তু ডেস্কটপে, এবং আমি আপনাদের একটু মানে মোবাইলে দেখাই। আমি যেভাবে দিয়েছিলাম দেখেন, এই যে আমি বলেছিলাম যে ছবিটা একটু ভিতরের দিকে চলে যাবে, এবং এখানে একটু মিস্টেক হয়েছে, ওই যে টিউটোরিয়াল এবং ওইটা কিন্তু আমাদের যে লাইনের বাইরে চলে গেছে, তাই না? এই যে দেখেন এটা যতটুকু লাইনের বাইরে গেছে, দেখেন একদম প্রমাণ সহ দেখে নেন, ওই যে মোবাইলে কিন্তু এই অংশটা আসে নাই, এবং এটা কিন্তু মোবাইলের সাইজ। জাস্ট আমি শেখানোর জন্য কিন্তু আপনাদের একটু বড় করে দেখালাম। তারপর যেহেতু এটা ক্লিপিং মার্কস করা, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এগুলিকে লক করে দেন, লক করে দিয়ে একটু ছোট করেন, প্রয়োজনে একটু ছোট করে দেন। ঠিক আছে, একটু ছোট হোক, তাহলে দেখবেন অনেক সুন্দর দেখা যাবে। ওকে, তারপর এই এই অংশটা যতটুকু বাইরে আছে সেটা বাইরে গেলেও সমস্যা নেই। তো এখন আবার ওই আগের মতোই জেপিজি করে তারপর আপনারা আপলোড করে নেবেন। ওকে ভিউয়ার্স, তো এই ছিল আজকের বিষয়। আমি আশা করব আপনারা একদম পূর্ণাঙ্গ রূপে বুঝতে পেরেছেন যে আসলে একটি ইউটিউব কভার ডিজাইন কিভাবে করতে হয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।